লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের ব্যাপারে শুনতে আপনারা আগ্রহী আছেন, এর জন্য আমি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমরা শ্রীকৃষ্ণের ব্যাপারে আরও কিছু জিনিস জেনে নেব, কিছু বিষয় আমরা জেনে নেব। আগের দিন আমি শ্রীকৃষ্ণের 64টি গুণ বিস্তারিতভাবে আলোচনা করেছি। যদি আপনারা এখনও সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের অংশে আপনারা সেই অধ্যায়গুলিকে দেখতে পারেন। আজকে আপনাদের আমি বলবো যে জীবের সঙ্গে শ্রীকৃষ্ণের কী সম্পর্ক। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, এই জড় জগতে বদ্ধ জীবসমূহ শ্রীকৃষ্ণের সনাতন বিভিন্নাংশ। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক কিভাবে স্থাপন করব? ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবা করার মাধ্যমে আমরা তার সঙ্গে সম্পর্ক স্থাপন করি। কৃষ্ণভক্তি করার সুফল কি? শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। মধ্যলীলার 19 নম্বর শ্লোকে। কৃষ্ণ ভক্তি করলে সব রকম কামনা বাসনা থেকে মুক্ত হয়ে অপার শান্তি লাভ করা যায় এবং এই জড় জগৎ অতিক্রম করে চিন্ময় জগতে প্রবেশ করার যোগ্যতা অর্জন করা যায়। কৃষ্ণ ভক্তি করার কি কোনো সহজ উপায় আছে? হ্যাঁ। শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তার দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার মাধ্যমে অতি সহজেই কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। শ্রীকৃষ্ণের গ্রহণীয় আহার্য বস্তু কি? শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্রত উপহার পরম প্রীতির সঙ্গে গ্রহণ করে থাকি। শ্রীকৃষ্ণের ধাম লাভ করার কি যোগ্যতা আছে? শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন যে যিনি শ্রীকৃষ্ণের দিব্য জন্ম ও কর্ম সম্বন্ধে যথাযথভাবে জানতে পারেন, তাকে দেহত্যাগ করার পর আর জন্মগ্রহণ করতে হয় না, তখন তিনি শ্রীকৃষ্ণের নিত্যধাম লাভ করেন। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান আরও বলেছেন, মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবিপ্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ তিনি অবিলম্বে শ্রীকৃষ্ণের ধামে গমন করেন। শ্রীকৃষ্ণের ধামের কি কোনো বৈশিষ্ট্য আছে? হ্যাঁ, আছে। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের পরম ধামকে সূর্য চন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করতে পারে না, সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। আগামীকাল আরও একটি অধ্যায়ে আপনাকে বলবো যে ব্রহ্মা শ্রীকৃষ্ণের ব্যাপারে কি বলে গিয়েছেন। হরে কৃষ্ণ।